হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলেছি দ্য বেঙ্গল ফাইলস এর ট্রেলার নিয়ে। তো দেখুন, আমি যখন টিজার রিভিউ করেছিলাম, আমার যে ওপিনিয়নটা ছিল টিজারটা দেখে সেটা আমি রেখেছিলাম, এবং সেখানে আমি আরেকটা কথা বলেছিলাম যে এই ছবিটাকে যদি ব্যান করা, দেখুন আমি ফিল্ম মেকারের একটা আইডিওলজি আছে, সে একটা সার্টেন আইডিওলজি থেকে ছবিটা বানাচ্ছে, সেটার সাথে আমি এগ্রি নাই করতে পারি, দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। এবং আমি সেই ভিডিওটার মধ্যে এটাও বলেছিলাম, কিন্তু এই ছবিটাকে যদি কেউ ব্যান করতে বলে, ঠিক আছে, এটার ট্রেলার লঞ্চ হতে দিচ্ছে না, যেটা আজকে যে ইভেন্টটা হয়েছে, সেটাও কিন্তু ঠিক নয়। প্রত্যেকের নিজের নিজের ওপিনিয়ন রাখার অধিকার আছে, ঠিক আছে, এটা ডেমোক্রেসি, প্রত্যেকের নিজের নিজের ওপিনিয়ন রাখবে। সেটাকে আপনি কাউন্টার লজিক দিয়ে ক্রিটিসাইজ করতে পারেন, সেটাকে নিয়ে আপনার ওপিনিয়নটা জানাতে পারেন, কিন্তু সেটাকে সেই ভয়েসটাকে চেপে দেবো, সেটাকে আসতে দেবো না সামনে, সেটা কিন্তু একেবারেই ঠিক নয়। তো আজকে যে ট্রেলার লঞ্চ ইভেন্টটা হতে দেওয়া হলো না, নানা রকমের ঝামেলা হলো, এটা খুব বোকা বোকা একটা জিনিস। তার কারণ এই যে ঝামেলাটা হলো, সেই ঝামেলাটাতে উল্টে ছবিটা আরো বেশি পাবলিসিটি পেলো। প্রথম কথা, ভুলভাল যদি হয়ে থাকে ছবিটা, তাহলে সেটা দর্শক অটোমেটিক্যালি রিজেক্ট করে দেবে। আর যদি একটা সার্টেন আইডিওলজির হয়েও থাকে, সেটাতে প্রবলেম কি আছে? সব রকম আইডিওলজি আমাদের সামনে থাকা উচিত। এবার আমরা অ্যাজ এ হিউম্যান বিং, আমরা আমাদের রেশনাল মাইন্ড দিয়ে বিচার করে বলবো যে কোনটা ঠিক কোনটা ভুল, ঠিক আছে? তো সেটা মানুষের কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো সেটা ছবিটা এলে তখন আমরা বলতে পারবো, কিন্তু সেই ছবিটা আসতে দেওয়া উচিত, সেই ছবিটার ভয়েসটাকে চেপে দেওয়া, ট্রেলার লঞ্চ ইভেন্ট করতে দেবো না, এটা পুরোপুরি ভুল। এটার সাথে আমি একেবারেই সহমত নই। এটা যে হয়েছে, এটা খুবই খারাপ একটা জিনিস হয়েছে। এবার যদি আমি ট্রেলারটা নিয়ে কথা বলি, যে পুরো বিষয়বস্তুটা কি দেখাচ্ছে, কি ব্যাপার, সেটা কেমন হয়েছে, তো 3.5 মিনিটের ট্রেলারটা হয়েছে রান টাইম, এবং ট্রেলারটা কিন্তু খুবই ইমপ্রেসিভ হয়েছে। তো এখানে একটা পিরিয়ড, যেটা কাশ্মীর ফাইলস এর ফরম্যাট ছিল, সেটাই এখানে আমরা দেখতে পাচ্ছি বেঙ্গল ফাইলসও, যে একটা পিরিয়ডিক গল্প আমরা দেখতে পাবো সেই সময় 40s এর টাইম লাইন, যেখানে আমরা দেখতে পাবো ডাইরেক্ট অ্যাকশন ডে, সেখানে কি হয়েছিল, জিন্নার যে পলিটিক্স ছিল সেগুলো দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু বিবেক রঞ্জন অগ্নিহোত্রী কিন্তু ট্রেলারের মধ্যে দেখবেন দেখিয়েছে যে বেঙ্গলের কি কি গুণ, কত কত মহান লোকেরা সেখান থেকে বেরিয়েছে, সেখানকার কালচার কতটা রিচ, হেরিটেজ কতটা রিচ, এবং তার পরবর্তীতে জাস্ট অ্যাকচুয়ালি তো দেখুন, এই যে ইন্ডিয়ার পার্টিশন যে বলা হয়, বাকি স্টেটরা তো কোনো এফেক্টেড হয়নি, হয়েছে দুটো স্টেটই, একটা পাঞ্জাব একটা বেঙ্গল। তো এটাকে যে বাদ দিয়ে দেওয়া জাস্ট তো একটা ল্যান্ডমার্ক নয়, সেটার মধ্যে তো অনেক কিছু রয়েছে। তো বেঙ্গল কোথাও গিয়ে পুরো ইন্ডিয়ার একটা কালচারকে হেরিটেজ ক্যাপিটাল বলা হয়, তো সেইখানে কালচারাল ক্যাপিটাল বলা হয়, তো সেইখানে সেটাকে কেটে বাদ দিয়ে দিলে তো তার কালচারটাই এক্সিস্ট করবে না, সেটা পুরোপুরি ধুলোয় মিশে যাবে। তো সেই জিনিসটাই কিন্তু কোথাও হাইলাইট করা হয়েছে পিরিয়ডিক যে পোর্শনটার ক্ষেত্রে বলছি, তো সেটা কিন্তু যথেষ্ট ভালো। এটা কাশ্মীর ফাইলসের ক্ষেত্রেও ছিল, যে কাশ্মীর পণ্ডিতরা সেখানে যে ছিল, তাদের যে কালচার, তাদের যে পড়াশোনা, সেগুলো যে কিভাবে নষ্ট হয়ে গেছে, সেখানকার খাবার দাবার সবকিছু, তো সেই জিনিসটাকে খুব সুন্দর করে দেখিয়েছিল কাশ্মীর ফাইলসের মধ্যে। অ্যাকচুয়ালি দেখবেন যখনকার কালচার হেরিটেজটা, তো সেটা কিভাবে নষ্ট হয়ে গেছে আর কি, ধীরে ধীরে র্যাডিক্যাল চিন্তা ভাবনা লোকের মধ্যে ঢুকে। তো সেটা কিন্তু এখানেও বলেছে যে ওটা যদি পুরোটা পার্টিশন হয়ে যেত, তাহলে ওই কালচারটা কোথাও গিয়ে নষ্ট হয়ে যেত, এবং সেই সময় কিভাবে দূর দলের লোকেরাই আর কি এফেক্টেড হয়েছে, কি হয়েছে, সেগুলো কিন্তু পিরিয়ডিক এতে দেখেছে। এবং যে এরাটাকে রিক্রিয়েট করেছে, সেখানে যে ডিটেলিং আছে, সেটা কিন্তু ভালো একটা স্কেল রয়েছে, বিকজ পিরিয়ডিক যে পোর্শনটা, সেটাকে যেভাবে রিক্রিয়েট করছে, সেটা দেখতে খুব ভালো লাগছে। সৌরভ দাসের পারফরমেন্স কিন্তু খুবই ভালো, ইম্পর্টেন্ট ক্যারেক্টার, তাকে দারুণ লাগছে। টিজারের মধ্যেও তাকে দারুণ লেগেছিল, ট্রেলারের মধ্যেও তাকে দারুণ লাগছে। এবং বিবেক অগ্নিহোত্রী সিনেমার মধ্যে পারফরমেন্সেস কিন্তু খুবই ভালো হয় একটাতে, সেটা অনুপম খেরের এখানে পারফরমেন্স খুবই ভালো ছিল। তার পরবর্তীতে আমরা যাকে জিন্না হিসেবে দেখতে পাচ্ছি, তার কাজও খুবই ভালো। তো এবং একটি মেয়েকে বারবার আমরা দেখতে পাচ্ছি আর কি, তো তার পয়েন্ট অফ ভিউ দিয়ে হয়তো গল্পটা এগোবে, এবং সেই ক্যারেক্টারটাই হয়তো আজকে প্রেজেন্ট ডেতে পল্লবী যোশী হতে পারে, মাইট বি। তো সেই জায়গাগুলো, যে পিরিয়ডিক পোর্শনস গুলো খুবই ইমপ্রেসিভ ছিল। এবং যেভাবে ট্রেলারটা শেষ হয়, সেই জায়গায় মিঠুনদাকে আমরা এক ঝলক দেখতে পাই। মিঠুনদাকে অ্যাকচুয়ালি প্রথম যে অ্যানাউন্সমেন্ট টিজারটা ছিল, সেখানে মিঠুনদাকে যেভাবে দেখেছিল, সেটা খুবই ইমপ্রেসিভ ছিল। তারপরে যদি দেখেন ট্রেলারে, তাকে বাকিটা সময় জুড়ে দেখায়নি আর কি। একদম যে লাস্ট সিনটা আছে, সেটা ক্রান্তিবীর বলে নানা পাটেকরের যে ছবিটা, সেইটার কথা মনে করা, বিকজ ক্রান্তিবীরে দেখবে নানা পাটেকরের এরকম একটা সিন ছিল, যে দুটো রক্ত নেয়, দুজনের হাত থেকে দিয়ে মিশিয়ে দেয়, দিয়ে বলে যে এবার বলে যে কোনটা হিন্দু কোনটা মুসলিম, রং আর কি এক হয়ে গেছে। তো ওই টাইপের ওই সিনটার কথা মনে করা আছে, যেখানে একদিকে তাবিজ ধরে আছে, আর একদিকে যে তাগা আমরা বলি, সেই জিনিস ধরে আছে মিঠুন চক্রবর্তী, এবং বলছে যে বলো এদের মধ্যে ইন্ডিয়ান কারা, উই দ্য পিপল কারা। তো সেই ডায়লগটা কিন্তু খুবই ইম্প্যাক্টফুল ছিল, যেভাবে ট্রেলারটাকে শেষ করা হয়েছে। এবং পল্লবী যোশী যেখানে ডায়লগটা দিচ্ছে, যেটা পুরোটা একটা খেলার মতো, যেখানে সাধারণ মানুষ আর কি মরছে, সেই জায়গাটাও কিন্তু ডায়লগটা খুবই ভালো, এবং পল্লবী যোশী যেভাবে পারফরমেন্স দিচ্ছে, সেটাও খুব ভালো লেগেছে। এবং প্রেজেন্টের যে ইস্যুটা তুলে দেখিয়েছে, সেটা পরবর্তীকালে সিনেমা এলে আমরা বেটার বলতে পারবো যে কি এক্স্যাক্টলি দেখিয়েছে, বাট সেখানে যে ইস্যুগুলোকে অ্যাড্রেস করছে, যে টপিকস গুলোকে তুলেছে, সেটা কিন্তু একেবারে ইরেলিভেন্ট নয়। সেটা আমরা সেই বিষয়বস্তু নিয়ে আজকাল প্রচুর চর্চা হতেও দেখতে পাচ্ছি। সেটা এরকম ট্রেলারটা খুবই ইম্প্যাক্টফুল ছিল। আপনাদের কি ওপিনিয়ন, আপনাদের কেমন লেগেছে ট্রেলারটা, এবং এই যে ইভেন্টটা আটকে দেওয়া, সেটা নিয়ে আপনাদের কি ওপিনিয়ন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।